এই মুহূর্তে যে প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় আমরা প্রত্যেকেই, আর ঘণ্টাখানেকের অপেক্ষা, তারপরেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হবে। আজ ঠিক দুপুর 3টে 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে আজ। সূত্রের খবর, 6 থেকে 7 দফায় হতে পারে লোকসভা ভোট। 18 থেকে 20 এপ্রিলের মধ্যে হতে পারে প্রথম দফার নির্বাচন। খবর সূত্রের, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বাংলায় আসবে আরও 770 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত এই সংক্রান্ত কি আপডেট রয়েছে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, অনেক প্রশ্নেরই উত্তর আজকে মিলবে। শুধু প্রশ্নের উত্তর নয়, ক দফা, কোম্পানি, বাংলায় কতটা নেক নজরে, যাবতীয় প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যে। এখনো পর্যন্ত 3টের আগে এখনো পর্যন্ত আর কি কি সূত্র মারফত জানা যাচ্ছে, একটু ডিটেলে জানবো প্লিজ। দেখো, ইতিমধ্যেই আমরা বিজ্ঞান ভবনের ভেতরে রয়েছি। আমরা যে জায়গায় রয়েছি এই করিডোর দিয়ে সোজা চলে গেলে উপরে যে হল, সেই হলেই আর কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স শুরু হবে। আর 1.5 ঘন্টা সময়ের অপেক্ষা, এবং ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেদিকে আমাদের নজর থাকছে অবশ্যই লোকসভা নির্বাচন, তা কবে থেকে শুরু হবে, কত দফায় বাংলায় নির্বাচন হবে, আমাদের মূল নজর সেদিকে। কিন্তু আপাতভাবে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, এপ্রিলের 3য় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে ভোট, এবং সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, 20 এপ্রিলের আগেই প্রথম দফার ভোট হয়ে যাবে বলে আমরা খবর পাচ্ছি, এবং মের লাস্ট উইকের মধ্যে কাউন্টিং হয়ে যাবে বলে এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং সারা দেশে গত 5 বছরে 5 কোটি ভোটার বেড়েছে, যার মধ্যে প্রায় 2.5 কোটির বেশি, 2.63 এই সংখ্যায় নতুন ভোটার বেড়েছে। এবং তার মধ্যে যে খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, যে পুরুষদের থেকে মহিলা নতুন ভোটারের সংখ্যা প্রায় 15% বেশি। কিন্তু সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এই নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন করতে ইলেকশন কমিশন কি কি পদক্ষেপ নেয়। আমরা এই বিজ্ঞান ভবনের ভেতরে পা রাখার পরেই একটি বুকলেট আমাদের হাতে দেওয়া হচ্ছে, যে বুকলেটে খুব স্পষ্টভাবে জানানো হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভস, অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে প্রায় কি কি পদক্ষেপ গত 5 বছর ধরে নেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু একটি মোটা বুকলেট প্রত্যেক সাংবাদিকের হাতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পদক্ষেপের ওপরে যে অত্যন্ত জোর দেওয়া হচ্ছে সেটা প্রথম থেকেই স্পষ্ট। এবং আমরা জানি যে কয়েকটি বিধানসভা নির্বাচনও ঘোষণা হবে, যেমন ওড়িশা রয়েছে, যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে, কিন্তু কাশ্মীরের ভোট ঘোষণা হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। এবং তার পাশাপাশি বিরোধীদের যে দাবি, অর্থাৎ ভিভিপ্যাটের 100% কাউন্টার পার্ট তা কাউন্ট করতে হবে, যে রিসিট তা কাউন্ট করতে হবে, সেই দাবি কতটা মানে। অর্থাৎ সার্বিকভাবে জ্যোতির্ময় বলা যায়, এখনো পর্যন্ত মূল উদ্দেশ্য যেটা না হলেই নয়, তা হলো ভোট যাতে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা, যাবতীয় পদক্ষেপ করা হবে। হ্যাঁ, কবে ভোট, ভোটের ফল কবে তা জানা যাবে আর কিছুক্ষণ পরেই। 3টের সময় প্রেস কনফারেন্স রয়েছে, তারপরে জানাবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আমি কথা বলছিলাম আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আজ 3টের সময় প্রেস কনফারেন্স রয়েছে, এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবারের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানা যাবে, এবং এটাও জানা যাবে যে কবে ফল ঘোষণা। পাশাপাশি লোকসভা ভোট, কারণ পঞ্চায়েত ভোটের একটা প্রভাব, পঞ্চায়েত ভোটে যা যা ঘটনা ঘটেছে সে বিষয়ে মাথায় রয়েছে, তাই লোকসভা ভোটেও পঞ্চায়েতের মতোই রাজ্যপাল রাস্তায় থাকবেন। তিনি কি জানিয়েছেন? তিনি জানিয়েছেন, রক্তপাত রুখতে রাস্তায় থাকবো, প্রতিটা জায়গা ঘুরে দেখব, সাংবিধানিক দায়িত্ব পালন করব, যাতে কোনো রকমভাবে অশান্তির বাতাবরণ তৈরি না হয়। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি বিগ বলে। সায়ন্ত, আমি জানতে চাইবো, রাজ্যপাল পঞ্চায়েত নির্বাচনের মতোই তিনি আবারও বলেছেন যে তিনি নিজে তত্ত্বাবধানে থাকবেন, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তিনি বরদাস্ত করবেন না। এক্স্যাক্টলি আর কি কি বলেছেন তিনি? দেখো, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়া আর কিছুক্ষণের বাকি রয়েছে। তার ঠিক আগে রীতিমতো বিস্ফোরক রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যেভাবে রক্তপাত হয়েছে, যেভাবে খুনের ঘটনা ঘটেছে, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই বিষয়টিকে মাথায় রেখে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে লোকসভা নির্বাচন দিনগুলিতে ভোটাররা ঘুম থেকে ওঠার আগেই তিনি রাস্তায় নেমে পড়বেন, এবং যে যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে সেই সব এলাকার একাংশ ঘুরে বেড়াবেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারেন, নির্ভীকভাবে ভোট দিতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন। এমনকি ভ্রাম্যমাণ রাজভবন, অর্থাৎ রাজভবনের তরফে কিন্তু একটি কল সেন্টারের মধ্যে ব্যবস্থা করা হচ্ছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করে জানাতে পারবে, একটা গাড়ি ঘুরবে, এই যাবতীয় ব্যবস্থা কিন্তু রাজ্যপাল নিজে থেকে ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি কিন্তু একটা বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে তিনি তার দুটো দায়িত্ব, একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি রক্ষা, সেই দায়িত্বে তিনি অবিচল থাকবেন। তার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার তিনি করবেন, এই স্পষ্ট বার্তা পেয়ে কিন্তু স্বাভাবিকভাবে যেসব
যেসব মানুষ গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি, রক্তপাতের শিকার হয়েছেন, তারা কিন্তু নির্ভয়ে ভোট দিতে পারবেন এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ রাজ্যপালের এই বক্তব্য নির্বাচনী নির্ঘণ্টার আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তো তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ রাজ্যপাল এমনই মন্তব্য করাতে পঞ্চায়েত নির্বাচনে যে রক্তপাত হয়ে গেছিল কারোর অজানা নেই। প্রায় 50-এর ওপরে খুনের ঘটনা ঘটেছিল। রাজ্যপাল কিন্তু সেইগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু রাজ্যপাল একদমই, তাহলে বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনে যে কোনো রকম অশান্তি রুখতে রাজ্যপালের এটা দাওয়াই। তিনি বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনে তিনি দেখেছেন ঠিক যেরকম পঞ্চায়েত নির্বাচনে তিনি রাস্তায় নেমেছিলেন, এক্ষেত্রে অশান্তি রুখতে তিনি রাস্তায় নামবেন। কি বলেছেন এক্স্যাক্টলি রাজ্যপাল সিভি আনন্দ বোস, শোনাবো আপনাদের। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. রাজ্যপালের এই সিদ্ধান্তের পর শাসক বিরোধী তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে, কি বলেছেন সুকান্ত মজুমদার, কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। সংবিধানের রক্ষাকর্তা, তার উচিত প্রথম দিন থেকে রাস্তায় থাকা, তার কারণ কারো যেন রক্ত না যায়। মানুষ রাজনৈতিক দল যেতে হারে, কখনো সিপিএম ক্ষমতায় ছিল, এখন তৃণমূল আছে, আগামী দিনে আমরা আসবো, এটা পরিবর্তনশীল। এই কিন্তু মানুষের জীবনে যদি কিছু ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় না। রাজ্যপালকে অনুরোধ করব এই ধরনের পাগলা দাশু টাইপ স্টেটমেন্ট করে পদটার অপব্যবহার করবেন না। ভোটের দিন রাস্তায় রাজ্যপালের কোনো কাজ নেই। ফার্স্ট হি শুড রিড দ্য স্টোরিজ অফ পাগলা দাশু রিটেন বাই সুকুমার রায়, দেন হি শুড মেক সাচ স্টেটমেন্টস। রাজ্যপাল একটা জ্ঞানী গুণী লোক, ভোটের দিন বাড়িতে থাকবেন। রাজ্যপাল বরং উনি এটা দেখুন যে সেন্ট্রাল ফোর্স যেন বিজেপির ক্যাডারের মতো কাজ না করে, গুলি না চালায়,